নমস্কার বন্ধুরা, আমি পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। আগের পর্বে দেখেছেন যে আমাদের ছাদ ঢালাইয়ের পুজো টুজো দেওয়া হয়েছিল আর সকালে টিফিন খাওয়ানো হয়েছিল। তো এখন কিন্তু শেষমেশ আজকেই কিন্তু ছাদ ঢালাইটা পড়ছে। তো সাবধানে কাজ হচ্ছে, তো সবাই একটু টেনশানেই ছিলাম। তো আস্তে আস্তে টেনশানটা কাটছে। যাই হোক, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। আর একটা কথা না বললেই নয়, কারণ আজকে কিন্তু যেসব লোক আমাদের বাড়িতে কাজ করছে ওনাদেরকে খেতে দেওয়ার মতো, মানে আমাদের বাড়িতে বসিয়ে রান্না করে খাওয়ানোর মতো জায়গা নেই। তো আপনারা তো কদিন দেখছেন যে আমরা কেমন অবস্থায় থাকছি, অন্যের বাড়িও থাকতে হচ্ছে, সেটা তো আপনারা সবই জানেন। তো যাই হোক করে রান্নাঘর থেকে রান্না করে ওখানে নিয়ে গিয়ে দুজন একজন করে খাওয়া হচ্ছিল ঘরের মধ্যে। তো সেই পরিস্থিতির মধ্যে তো আমরা বাড়িতে রান্না করে ওনাদেরকে খাওয়াতে পারছি না, তার জন্য কিন্তু আমরা দুঃখিত। আর বাইরে থেকে খাবার নিয়ে আসা হয়েছে, তো সেই খাবার কিন্তু ওনাদেরকে দেওয়া হবে। তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে।
উপর থেকে ওই মাল ফেলার জন্য এইভাবে চেপে ধরে থাকতে হয়, তাই তো? হয়ে গেছে, মানে উপরে ঢালাই কমপ্লিট হয়ে গেছে। আর এবারে কিন্তু মেশিন টেশিন সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে ঢালাই গাড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওনারা চলে যাচ্ছে। তো এখন যাওয়ার আগে খাওয়া দাওয়া করবে, তারপরে যাবে। কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার মিস্ত্রিদের জন্য খাওয়ার তো জায়গা নেই, সব প্যাকেট করেছি। ওদের সব প্যাকেটে করে বিরিয়ানি দিয়ে দেবো। তো ব্যাগে ঘুরতাচ্ছে ওইদিকে। চলো জিট্টু গুড্ডু ওদের দেবো। যারা ঢালাই ফেলেছে ওরা তো খায়নি, যে যার প্যাকেট নিয়ে বাড়ি চলে গেছে। বাড়িতে তো রান্না করে খাওয়ানোর মতো অবস্থা নেই, আপনারা তো দেখতেই পাচ্ছেন। যাই হোক করে আমরা একজন একজন ঘরে খাই, তো সেই জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসা হয়েছে। আর কাজে মিস্ত্রিরা সবাই খেয়ে দিয়ে চলে গেছে। এবারে এই কয়েকটা ঘর দেওয়া হচ্ছে সবার। আগে পর্যন্ত এখানে প্রচুর কাজ চলছিল, তো কাজ তো এখন শেষ। যাই হোক, এখন আমাদের কাজ, কারণ এগুলো সব পরিষ্কার করতে হবে, গুছাতে হবে। আসবে আবার, ওই সামনে কাজ করছে। যাও, টাটা। কাজ তো ওদিকে পাথর উপর থেকে খুলে খুলে পড়ছে। কাজ ওদিকে একটু কমপ্লিট হয়েছে, কিন্তু বাড়ির কাজ তো এবার আমাদের এবার শুরু হয়ে গেছে। এগুলো আমরা ওদিকে আমি ঘরটা পরিষ্কার করে এসেছি, আসার পরে এই যে হাঁড়ি করা যা আছে সেগুলো এখন মাঝামাঝি করছি। চারিদিকে শুধু বালি, হাত দিয়ে পরিষ্কার করে উঠতে পারছি না, জল দিয়ে আবার একটু ধুতে হবে। আমি ভাবছি এগুলো একটু মেজে গুছিয়ে নিয়ে তারপরে ওদিকে জল দিয়ে ধোবো।
হ্যাঁ দাদা তো যে কটা লাগে রাস্তার পুরো গাড়ি